গোটা বাংলাদেশে ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। লেখেন প্রসিকিউশন লেখেন, আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না। এটার কেজি কয়টাই কেজি? এটা ওজন 900 গ্রাম, 1 কেজি হবে না, 900 গ্রাম প্লাস। 900 গ্রাম প্লাস। এটা কত করে? এগুলো 1400। 1400 টাকা। আচ্ছা, এটা 1400 বিক্রি করছেন, ভালো কথা। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটারও তথ্য নাই। আমাদের স্যার কোনো কিনে না, আমাদের হলো ব্যাপারীদের কিনে না, এত দাম দিয়ে বিক্রি করছেন কেন? আপনি তো কিনাই না, এত দামে বিক্রি করেন কেন? ওদের কিনে বেশি। ওদের কত কিনে কি দেখান। এটা তো কালান্তর আমগুলো দেয় না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আমরা সারা বাজার এগুলো এক্সকিউজ। গোটা বাজার গোটা বাংলাদেশের দাম তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। আমরা বাড়াবো কেন? যারা বাড়িয়ে দিয়েছে আমরা বাড়াবো। আপনি ক্রয়ের ক্যাশ পাবেন কি দামে কিনেছেন? যারা কিনে না হেরা বাড়াইতে পারে, আমরা বাড়াবো কেন? আমরা তো হ্যাঁ, ওরাই তো আপনি তো তার সহযোগী, আপনি বিক্রয় করে দিচ্ছেন তার সহযোগী। আবার বুঝে না কেন? কমিশন ব্যবসা, আমি 10 টাকা বেশি বিক্রি করলে 2 টাকা কমিশন বেশি পাবো। এর বেনিফিট আমার এই নেই। কমিশনের ব্যবসা, তাহলে আপনার কাছে ক্যাশ মেমো থাকবে না? বিক্রি করলে আমি কমিশন কম পাবো, আমি বেশি বিক্রি করলে কমিশন বেশি পাবো, এটাই হলো আমার বেনিফিট। ক্রয়ের মূল্য ছাড়া আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবেন? ক্রয় মূল্য মনে করেন যদি একটা কথার কথা এটা 500 টাকা হয়, আপনি একটা পরিবহন কস্ট আছে, কিছু কস্টিং আছে, কিছু লাভ করে আপনি বিক্রি করবেন। আপনার ক্রয় মূল্য নেই, আপনি কিভাবে এই মূল্য নির্ধারণ করছেন 1400 টাকা? কমিশন আপনি ওই পাইকারকে আপনি আমাকে কিনে পাঠায়, ওনার লাভ লস, আমার লস নেই। আপনার কোনো আইডিয়াও নাই, কোনো আইডিয়াও নাই আপনার কত দেখি না। না, এটা এই আইডিয়া আমার নাই। গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন। সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে। না স্যার, আবার না কেন? আপনি ক্রয়ের মূল্য নাই, ক্রয়ের ক্যাশ পাবো না, কত দিয়ে কিনছেন কোনো তথ্য নেই, শুধু বিক্রির রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। লেখেন প্রসিকিউশন লেখেন। আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না। এটা তো ডলার দিয়ে কিনে না, ভোলা থেকে নিয়ে আসছে। তাহলে আমরা কিনি না তো, মাটি তো কিনেছে। বলেন। হ্যাঁ, এটা লাগবে না, প্রসিকিউশন লাগে। তাহলে 1400 এখন বিক্রি করছেন কেন? তাহলে 1400 টাকার জিনিস উনি 800 টাকা করে বিক্রি করেন বলতেছেন। তাহলে 800 1400 600 টাকা ডিফারেন্স হয়ে যায়। তার মানে কি এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাইকার হয়তো কিনে দিয়েছেন, ইনাদের বলেছেন বিক্রি করার জন্য, ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে। আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। তাহলে আপনি কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছে না? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি তো সহায়ক ভূমিকা পালন করছেন, আমরা তো আর পাচ্ছি না ওই মূল আড়তদারকে। ক্যাশ মেমো রাখতেই হবে আপনার। কত দিয়ে কিনেছেন? সারা বাজারের মধ্যে কেউ ক্যাশ মেমো দিতে পারবে না। এই সারা গোটা বাংলাদেশের বাজার তো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কিনেছেন কত করে সেই তথ্য দেন। দিতে হবে, সবাইকে দিতে হবে। 500 কত করে 300, এখন 500 কত করে 300, এখন 600। উনি তো আছেন। আপনি বিক্রি করেন, আপনি পাকা ক্যাশ মেমো দেন, যেনারা কিনেন। কই দেখি আপনার ক্যাশ মেমো, আপনি ক্যাশ মেমো দেখান। ক্যাশ মেমো তো না স্যার, আমরা কার্ডের অফারে নিয়েছি, আমার কার্ডের অফারে। কার্ড, এটা আপনার ক্যাশ মেমো।
আর এটা এখানে নকল কোনো পিঠে কাজ নাই কাটে। এটা হলো এটা অ্যাকসেপ্টেবল হবে স্যার আমাদের এখানে যেইভাবে চলে আমরা 10টা আরো যাচাই করে এইভাবে দেখি। চললে এটা কি সিস্টেম ঠিক আছে সিস্টেম না তাহলে আমাদেরকে তো ব্যাপারীরা কি কিনে এটা তারা গুলো তারা কোনোদিন বলে ভাই চালানো এগুলো acceptable হবে আমাদের না। করার কি আছে আমরা ওপেন টেন্ডারে মাছ বিক্রি করি। আপনার নাম কি আমার নাম বাবু চৌধুরী। নরোত্তম বাবু কত বছর যাবত ব্যবসা করেন কত বছর যাবত ব্যবসা করেন আমি ব্যবসা করি হলো 2013 তেরো সাল থেকে আজকে 24 সাল তাহলে 11 বছর হয়ে গেছে 11 বছর যাবত এইভাবে ব্যবসা করেন এইভাবে আগে ছিল হালিতে এখন হচ্ছে কেজি আগে তো আলি নাই পেরে। আগে তো হালি নাই কেনি ওজন দিছেন, আগে ওজন দিছে না ডালাই উঠাইতাম হালি কত কিছু আপনি কি সাধারণ জনগণের পারসেপশন বুঝতে পেরেছেন বুঝছি, স্যার। তারা আপনাদেরকে ভালো বলছে না খারাপ বলছে কথা আমরা ঠিক আছে তো সাধারণ জনগণ তো মাছ খাইতে পারে না কেন খেতে আপনাদের কারণে তো? মাছ সরকার রপ্তানি করতে দিচ্ছে এই মেসেজ শোনার সাথে সাথে আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন আমরা দাম বাড়াই না দাম তো ওইখানে এতে উৎপাদনের কোনো কষ্ট বেড়েছে ওইখানে যারা কিনে একটা জেলে 5, 7, 10 হাজার টাকার বাজার নিয়ে যায় 2,000 টাকার মাছ তখন যে ওর দাদন দিচ্ছে ও দাম দিয়ে কিনতো যাদের মাছ ধরানোর জন্য কিন্তু সেটা তো মোকাম থেকে মোকাম থেকে এখান থেকে আপনি টাইট দেন যদি 10,000 টাকার মাছ পান তার 7,000 খরচ আছে 3,000 লাভ হয় এগুলো কথা না 10,000 টাকার মাছ পান স্যার আপনি কি দামে কিনেছেন সেই তথ্যই আমরা পাচ্ছি না নাগপুর কই? আমার আরো তো আগে ওই 5 লক্ষ টাকার মাছ বিক্রি করতাম। স্যার কই? স্যার, জালারা যদি বেশি মাছ ধরতে পারে তার বাজার কমে হ্যাঁ, যাবে। আমরা দেখছি। আপনি স্যার বাজারে কই? জালারা কম ধরে, জালারা যদি বেশি করে ধরতে পারে মাছের দাম কমে যাবে। আপনি জালারা বেশি করে না ধরতে পারে ওই স্যারকে ডাকুন। কতজন আড়তদার এখানে আছেন ইলিশ বিক্রি করেন টোটাল 100 আরো